ট্রান্সফরমার পরিবর্তন করার জন্য আমরা 2 হুইল নিয়ে আসছি। যেহেতু 5 কেভি ট্রান্সফরমার সাধারণত 2 হুইল দিয়েই উত্তোলন করা হয়। তো দেখেন কীভাবে আসলে ট্রান্সফরমারটা আমরা সোলিং করি আর কীভাবে ট্রান্সফরমারটা নামাই সেটাই দেখাবো আজকে। তো এটা হলো একটা সোলিং রশি। তো এই যে এমন একটা নট দেবো, এটা হলো স্কোয়ার নট। ব্যাস, এখন থেকে যত টান হবে তত টাইট হবে। ব্যাস, তারপরে আরেকটা দিয়ে দিই নিরাপত্তার জন্য, যেহেতু নতুন রশি। সাদম ভাই একটা রড দিও তো, একটা রড দিও। এটাই হলো সেই 2 হুইল ব্লক। দেন একটা রড দেন। ফার্স্ট টু লাস্ট দেখাবো একটা ট্রান্সফরমার কীভাবে নিচে নামাই। ব্যাস, কোন দিক দিয়ে টানবেন? টান রশি কোন দিক রাখবো? এদিক দিয়ে রাখবেন না? লাইনে কিন্তু নিরাপত্তার জন্য গ্রাউন্ডিং করে নিছি। বাস,